আসসালামু আলাইকুম। আমি বাহারুল ইসলাম। সবাইকে জানাইতেছি আন্তরিক অভিনন্দন। দিন যত গড়াচ্ছে সময় তত গনিয়ে আসছে। এবার পালা বদলের অপেক্ষা। আশা করি ভারতের বিভিন্ন জরিপে ইলেকশনের মাধ্যমে আগাম একটি অনুমান করা যাচ্ছে যে ধর্মের জিকির ধ্বংস হওয়ার পথে এবং মৌলিক অধিকার নিয়ে সংগ্রামেই আগত। আমরা তাহা চাই। ধর্মের জিকির দিয়ে যাহারা ক্ষমতায় যায় তাহারা শুধু সাধারণ নাগরিককে বলির পাঠা বানায়। ধর্মেই মানুষের হার জোগায় না, কর্মই মানুষের ধর্ম। আমরা 140 কোটি দেশের মানুষ। আমাদের মধ্যে জাতিভেদ প্রথা কেন থাকবে? আমরা একটি বাগানের ফুল, একটি বাগানে যেরকম শত সহস্র ধরনের ফুল থাকে, দেখতে আশ্চর্যজনক লাগে, সেইটাই হলো প্রকৃত বাগান। একটি মৌমাছি প্রত্যেক জাতের ফুল থেকে রেণু আহরণ করিয়া মধু তৈরি করি। যদি আমরা একত্রিতভাবে এইভাবে সংগ্রাম করিয়া আমরা বাগান তৈরি করি, পরবর্তীতে আমরাই মধু তৈরি করব। তাই আর রাজনৈতিক দলের ধর্মীয় জিকিরের মাধ্যমে বলিপাঠা হইয়া অগণিত সাধারণ নিরীহ জনগণ যেন প্রাণ না হারায়। অতএব আমরাও চাই আমরা শান্তিতে বসবাস করার জন্য, আমরাও চাই আমরা নিরাপত্তা বজায় রাখার জন্য, আমরাও চাই একত্রিতভাবে বসবাস করার জন্য। বিভিন্ন জাতের বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে একত্রিতভাবে আমাদের ব্যবসা বাণিজ্য চালু রাখা মানেই আমাদের মনের তৃপ্তি। কিন্তু কিছু রাজনৈতিক দলের উদ্দেশ্য হইল ধর্মীয় জিকির তুলে নিরীহ নিপীড়িত অর্থাৎ সাধারণ একটি ধর্মগোষ্ঠীর উপরে এই অযথা বেআইনিভাবে অপবাদ তুলে তাদের উপর নিপীড়ন করা। সংখ্যালঘু হিসাবে শুধু ভারতেই একটি গোষ্ঠীর নয়, আরও বিভিন্ন গোষ্ঠী আছেন। প্রত্যেক গোষ্ঠী চায় তাদের নিরাপত্তার ব্যবস্থা করিয়া তাদের জীবন ধারণ করার জন্য। প্রত্যেক মানুষের একটা আশা ভরসা থাকে তাদের পরবর্তী এই ওয়ারিশগণকে আগামী প্রজন্মের জন্য প্রস্তুত করিতে। মানুষ মরে মানুষকে মারার জন্য নয়, তার নিজের জন্য, সে বাঁচার জন্য লড়াই করিতে গিয়ে মানুষ মরে। তাই তাদেরকে উগ্রবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠী তকমা দিয়ে একের জন্য এক হাজার মানুষের গণহত্যা চলাই কি এই দেশের নিয়ম? তাই সতর্ক হন। আর অন্যায় বেশি দিন চলে না, প্রত্যেক দিনের একটি শেষ আছে। সুতরাং আমাদের দেশেও ধর্মের জিকির শেষ হওয়ার পথে। ধন্যবাদ।